নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখলে যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কে আপনারা অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। কবে থেকে চালু হতে পারে, কারা আবেদন করতে পারেন, কিভাবে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কি কি আপডেট সামনে আসছে সবকিছু সহজ ভাষায় আলোচনা করব। তাই সঠিক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলে আসুন আলোচনা করা যাক। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল এই যুবশক্তি ভরসা কার্ড নিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্ড প্রকাশ করা হয়। প্রতিশ্রুতি কি ছিল? 3000 টাকা মাসে দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে এই সুবিধা পাওয়ার জন্য বয়স সীমা নির্ধারণ করা হয় 21 থেকে 41 বছর। এইখানটা ভালো করে দেখবেন। তারপরে বলছে 2 নম্বর পয়েন্ট, এছাড়া সরকারি চাকরির পরীক্ষায় বয়সে 5 বছরের ছাড় দেওয়া হয়। নিয়মিত এসএসসি টেট পরীক্ষা আয়োজন এবং মহিলাদের জন্য আলাদা মাতৃশক্তি কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিজেপির ঘোষণা ছিল আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীদের কর্মসংস্থান করা। বর্তমান অবস্থা কি? নতুন সরকার গঠনের পরে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য পূর্ববর্তী যুবসাথী প্রকল্পের ভাতা দ্বিগুণ করে মাসিক 3000 টাকা করার ঘোষণা করা হয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। যুবশক্তি ভরসা প্রকল্পের আওতায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যবস্থার মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী মে মাসে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলায় কোনো জনমুখী প্রকল্পের টাকা দেওয়া হয়নি। জুন মাস থেকেই সমস্ত জনমুখী প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ভালো করে আপনারা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু সমস্ত জিনিসটা ভালোভাবে আপনারা বুঝে যাবেন। কারা পাবেন? বাংলার কর্মহীন যুবক যুবতীরা। যতদিন যথার্থ কর্মসংস্থান না হচ্ছে ততদিন এই ভাতা চলবে। মাধ্যমিক পাস না হলে কোনোভাবেই কিন্তু টাকা পাওয়া যাবে না। যুবশক্তি থেকে যুবশক্তি কি বদলালো? আগের যুবসাথী প্রকল্প এখন যুবশক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওয়েবসাইটের নাম ও রং পরিবর্তন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েবসাইটের নাম রং পুরোটাই পরিবর্তন হয়েছে। বর্তমানের যে মুখ্যমন্ত্রী ওনার ছবি দেওয়া হয়েছে। যুবসাথী উপভোক্তার তথ্য কিন্তু যাচাই চলছে। নতুন আবেদন করতে হবে কি? এইখানটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। এখনো কোনোভাবে কিন্তু সরকার কিছু ঘোষণা করেনি। অনেকে অনেক কিছু বলছে, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক তথ্য কিন্তু আপনারা পাবেন। কবে থেকে শুরু হবে? জুন মাস থেকে সার্কুলার জারি হওয়ার সম্ভাবনা আছে। ক্লিয়ার নাই, সম্ভাবনা আছে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই অনলাইন অফলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। ওয়েবসাইট ইতিমধ্যে প্রস্তুত, আপনারা জানেন, দেখালাম। সর্বশেষ অবস্থা কি? অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে ঢুকছে। যুবশক্তি ভরসা কার্ডের সরকারি ঘোষণা এখনও বাকি আছে। ভেরিফিকেশন চলছে, শেষ হলেই চালু হবে। কারা পাবে? বাংলার কর্মহীন যুবক যুবতীরা পাবে। যুবসাথী থেকে যুবশক্তি আপনারা প্রথমেই বলেছি বদলে গেছে। গুরুত্বপূর্ণ সতর্কতা জানানো দরকার আপনাদেরকে। তৃতীয় পক্ষের ব্লগ সাইট, যা সরকারি সাইটের মতো দেখতে বানানো হয়েছে, এই সাইটে আবেদন বা ব্যক্তিগত তথ্য দেওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। কখনোই কিন্তু আপনারা দেবেন না, ভালো করে তথ্যটাকে যাচাই করে নেবেন। প্রকল্পের মূল তথ্য কি বলা হচ্ছে? মাসিক ভাতা 3000 টাকা। বয়স সীমা 18 থেকে 40 ছিল, এইটা কিন্তু 5 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এই বয়স সীমাটা কিন্তু সরকার ঘোষণা করবে, এখনো কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। আবেদনের ধরন অফলাইন অনলাইন দুটোই কিন্তু আশা করছি হবে। প্রয়োজনীয় কাগজপত্র, এটা কিন্তু আপনারা ভালো করে দেখে রাখুন। আধার কার্ড লাগবেই, ভোটার আইডি বা প্যান কার্ড লাগবেই, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট লাগবে, ব্যাংকের পাসবুক প্রথম পৃষ্ঠা লাগবে, পাসপোর্ট সাইজ ছবি, সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল। সাবধানতা, প্রথমেই বলেছি, জারি করেছি, অফিসিয়াল নোটিফিকেশন এখনও সম্পূর্ণভাবে জারি হয়নি, তাই কোনো সাইটে টাকা বা ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন করবেন না। অনলাইনে অনেক ভুয়ো পোর্টাল তৈরি হয়েছে, ফেক পোর্টাল থেকে সাবধান থাকুন। সরকারি তথ্য সরকারি ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু এই জিনিসটি করবেন। আশা করছি
আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। কি তথ্য আপনারা জানতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।